আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে ঢাকা কোর্টে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। ঢাকা সিএমএম ভবনের ৮ নাম্বার কোর্টে আজকে আমার একটা মামলার সাক্ষী ছিল। তো সেই সাক্ষী দিতে গিয়েই আজকে আমার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে। আমাকে আসামিরা অতর্কিত হামলা করে আমাদের কোর্ট শেষ করে যখন আমরা বের হচ্ছিলাম সিঁড়ি দিয়ে নামার সময় আসামির কাছে বন্দুক ছিল আমাকে মারার চেষ্টা করা। আর আসামি আমাকে ধাক্কা দিয়ে কিল-ঘুষি দিয়ে সিঁড়ি থেকে ফালাই দিছে। তো সিঁড়ি থেকে ফালানোর পরে যে আমার আঘাত, এটা তো দেখাইতে পারলাম। আর অনেকগুলো আঘাত আছে, এগুলো হচ্ছে এই যে মেডিকেল সার্টিফিকেটেই আছে। আমার অবস্থা খুবই খারাপ। আজকে আমি সারাদিন মেডিকেল আর থানা করে বেড়াইছি। কোতোয়ালি থানায় আমি একটা জিডিও করেছি আজকে। আর সাথে সাথে আমি ন্যাশনাল মেডিকেল, যেহেতু তো কোর্টের কাছে, আমি ন্যাশনাল মেডিকেলে সেবা নিছি সাথে সাথে। তো এই যে আসামি যে অতর্কিত হামলা করলো, আমি এটা ন্যায় বিচার চাই। আসামিকে এই যে খোলেআম ঘুরে ঘুরে বেড়াচ্ছে আসামিরা, কোর্ট থেকে জামিন দিয়ে দিচ্ছে। আবার ২টা মামলা আছে, ২টা কোর্ট থেকে জামিন দিয়ে দিচ্ছে। এর মধ্যে আমি অনেকবার মিডিয়াতে কথা বলছি, আপনারা আমাকে চিনেন, আপনারা আমার মামলার সম্বন্ধে জানেন। এর আগে বিচারক খারাপ অশালীন মন্তব্য করছে, সেটা বলছে, সিআইডি ঘুষ নিছে। এত নিউজ করার পরে আমার কি কোনো লাভ হয়েছে? লাভ হয় নাই। তবুও আমি আজকে কথা বলছি আপনাদের কাছে এই ঘটনাটা পৌঁছায় দেওয়ার জন্য। যে দেখেন, অতর্কিত হামলা করে আমারে কি করছে, মানে কি ভয়ঙ্কর রকমের আঘাত করছে। আমার খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি আমি শারীরিকভাবে, আর মানসিকভাবে তো আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার হাত পা কাঁপতেছে, আমি কথা ভালো করে বলতে পারতেছি না। আমাকে গুলি করে যে কোনো সময় মেরে ফেলবে। আজকে সকালবেলায় আসামিরা আমাকে বলছে আমি যদি মামলা না তুলি তাহলে আমাকে মেরে ফেলবে। শুধু আমাকে না, আমার পরিবার সহ মেরে ফেলবে। আবার আমার কিন্তু সাক্ষীদের নামে মামলা দিয়ে রাখছে বগুড়া সদরে। এই আসামির বাড়ি বগুড়া সদরে, এত পাওয়ার, তার পাওয়ার কোনো শেষ নাই। সে হচ্ছে আওয়ামী লীগ সরকার থাকতেও তার পাওয়ার ছিল, এখন যে সরকার আছে এখনো পাওয়ার, নেক্সট টাইমে যে আসবে তার সময় তার পাওয়ার থাকবে। তাহলে কি আমি কোনো ন্যায় বিচার পাবো না কোনো কোর্ট থেকে, বা কোথাও থেকে ন্যায় বিচার পাবো না? আমি জনগণকে বলতে চাই আমি ন্যায় বিচার চাই। আমার সাথে একটা অন্যায় হয়েছে, আমি সেটা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার পাওয়ার অধিকার আমার আছে। এই যে আসামি অতর্কিত হামলা করলো এবং তার সাথে পিস্তল ছিল, আমাকে গুলি করবে, আমাকে হত্যা করবে। আমাকে মারার পরে কি আপনারা বিচার চাইবেন? তার আগে আমার বিচারটা চান। জনগণ, আপনারা আমার পাশে থাকুন, আমি যেন ন্যায় বিচারটা পাই। আমি রাষ্ট্রের আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমি ন্যায় বিচার চাই। আমাদের আইনের যে আইন বিভাগে যারা আছে তাদের কাছে আমি ন্যায় বিচার চাই। আমি আসলে বাঁচতে চাই। ওর হাতে কি আমি মরে যাব? আমি এমনি তো আমাকে মেরে ফেলছে। এখন যতটুকু বেঁচে আছি, রুহটা তো আছে, এইটুকুও বের করে দিতে চাচ্ছে। তো আমার যদি কোনো কিছু হয়, আমার পরিবারের বা আমার মামলার সাক্ষীদের যদি কোনো রকমের কিছু হয়, একমাত্র অপরাধীকে মাহমুদুল হাসান সোহাগ, বগুড়া সদর বাড়ি, আর হচ্ছে আজিজ কাইসার ভান্ডারী, দ্বিতীয় আসামি বগুড়া সদরের বাড়ি কাটনাপাড়া। এই ২টা আসামি আমাকে হত্যা করবে। এছাড়া আমার পৃথিবীতে কোনো শত্রু নেই। আমি সাধারণ একটা গরিব ঘরের মেয়ে, ভাই দিন আনি দিন খাই। আমার কারোর সাথে কোনো শত্রু আমি নাই। খুবই সাধারণ ঘরের মেয়ে। এই ২টা মানুষ আমাকে হত্যা করবে। যদি আমার কোনো ক্ষতি হয়, আমার কোনো যা কিছু হয়, এই ২টা মানুষের নাম আমি জিডি করেছি। এখন আমি আপনাদের কাছে ন্যায় বিচার চাই। আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে ন্যায় বিচার চাই। এখন দেখি কতটুকু কি হয়। আমার জন্য আপনারা আমার পাশে থাকেন। এই যে আমি যে বারবার মিডিয়াতে কথা বলছি, আমার খুবই খারাপ লাগে। আসলে এত কথা বলাও যায় না। তবুও আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, আমার পাশে থাকুন, আমাকে হেল্প করুন। আমি খুব বিপদগ্রস্ত। নারী সংগঠনগুলোকে বলবো আমার পাশে আসুন, আমার পাশে থাকুন।